জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। ফিরে আসার আগে একবার ভাবুন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আজকের বিষয়টি এমন একটি বিষয় যা আমাদের প্রত্যেক মুসলমানের হৃদয়কে নাড়া দেওয়ার মতো। বিষয়টি হলো জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। আমরা দুনিয়ার আগুনকে খুব ভালোভাবেই চিনি। সামান্য আগুনের তাপ আমাদের সহ্য করা কঠিন হয়ে যায়। একটি ছোট আগুনের কাছে কয়েক মুহূর্ত দাঁড়িয়েই আমরা সরে যাই। গরম পানি, আগুনের শিখা কিংবা উত্তপ্ত কোনো জিনিসের স্পর্শ থেকে আমরা নিজেদের বাঁচিয়ে রাখি। তাহলে চিন্তা করুন যে জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহ ও তাঁর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছেন, সেই আগুন কতটা ভয়াবহ হতে পারে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে আমাদের সতর্ক করে বলেছেন নিজেদের এবং নিজেদের পরিবারকে সেই আগুন থেকে রক্ষা করতে। অর্থাৎ জাহান্নাম কোনো গল্প নয়, এটি এমন এক বাস্তব পরিণতি যার ব্যাপারে আল্লাহ তাআলা মানুষকে বারবার সতর্ক করেছেন। প্রিয় শ্রোতা, আমরা দুনিয়ার জীবন নিয়ে কত চিন্তা করি। কি খাব, কি পরব, কোথায় থাকব, কত টাকা উপার্জন করব, কিভাবে ভবিষ্যৎ সুন্দর করব, এসব নিয়ে আমরা প্রতিদিন চিন্তা করি। কিন্তু খুব কম মানুষই চিন্তা করি আমার আখিরাত কেমন হবে। আমি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব তখন আমার সঙ্গে কি থাকবে? আমার টাকা থাকবে না, আমার মোবাইল থাকবে না, আমার বাড়ি থাকবে না, আমার গাড়ি থাকবে না, মানুষের প্রশংসাও থাকবে না। সঙ্গে থাকবে শুধু আমাদের আমল। ভালো আমল হলে সেটিই আমাদের জন্য উপকারের কারণ হবে। আর যদি মানুষ আল্লাহর অবাধ্যতায় জীবন কাটিয়ে দেয় এবং তওবা না করে, তাহলে তাকে তার পরিণতি নিয়ে ভয় করা উচিত। ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জানিয়েছেন যে দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের তুলনায় অত্যন্ত ক্ষুদ্র। এই কথা শুনে আমাদের একটু থেমে চিন্তা করা উচিত। আমরা দুনিয়ার সামান্য আগুনকে ভয় করি, অথচ কত সহজে আমরা গুনাহের পথে চলে যাই। নামাজের সময় হলে বলি পরে পড়ব, কুরআন পড়ার সময় হলে বলি আজ সময় নেই, তওবা করার কথা মনে হলে বলি আর একটু পরে করব। গুনাহ থেকে ফিরে আসার সুযোগ পেয়েও আমরা বলি এখন তো জীবন পড়ে আছে। কিন্তু কে জানে সেই পরে সময়টি আমাদের জীবনে আসবে কি না? কে জানে আজকের রাতের পর আমরা আগামী সকাল দেখতে পাবো কি না? মৃত্যু কারও বয়স দেখে আসে না। তাই তওবা করার জন্য নির্দিষ্ট কোনো বয়সের অপেক্ষা করা উচিত নয়। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, জাহান্নামের কথা শুনে আমাদের হতাশ হওয়া উচিত নয়, বরং আমাদের আল্লাহর রহমতের দিকে ফিরে আসা উচিত। কারণ আল্লাহ তাআলা কুরআনে বলেছেন আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। কি অসাধারণ একটি বার্তা! হয়তো আমরা অনেক ভুল করেছি, হয়তো আমাদের জীবনে অনেক গুনাহ রয়েছে, হয়তো এমন কিছু কাজ করেছি যা মনে পড়লে নিজের কাছেই লজ্জা লাগে। কিন্তু যতক্ষণ জীবন আছে ততক্ষণ তওবার দরজা খোলা আছে। তাই শয়তান যখন আমাদের বলে তোমার আর ক্ষমা নেই, তখন আমাদের মনে রাখতে হবে আল্লাহর রহমত অনেক বড়। শয়তান চায় আমরা গুনাহ করার পর হতাশ হয়ে যাই। সে চায় আমরা ভাবি আমি তো অনেক পাপ করেছি, এখন আর ফিরে গিয়ে লাভ কি? কিন্তু একজন মুমিনের পথ হলো ভুল হলে ফিরে আসা, পাপ হলে তওবা করা, দুর্বল হয়ে পড়লে আবার আল্লাহর দিকে ফিরে যাওয়া, নামাজ ছুটে গেলে আবার নামাজ শুরু করা, কুরআন থেকে দূরে চলে গেলে আবার কুরআনের কাছে ফিরে আসা, আল্লাহর স্মরণ থেকে দূরে চলে গেলে আবার জিকির করা। ভাই ও বোনেরা, একবার নিজের জীবনকে প্রশ্ন করুন, আমি যদি আজ মারা যাই, আমি কি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত? আমার নামাজ কেমন? আমার উপার্জন কেমন? আমি মানুষের সঙ্গে কেমন আচরণ করি? আমি কি বাবা মাকে সম্মান করি? আমি কি কারো হক নষ্ট করেছি? আমি কি কারো মনে কষ্ট দিয়েছি? আমি কি গোপনে এমন কাজ করি যা মানুষ না জানলেও আল্লাহ জানেন? মনে রাখবেন, মানুষের চোখকে ফাঁকি দেওয়া সম্ভব হতে পারে, কিন্তু আল্লাহর কাছ থেকে কিছুই গোপন নয়। আমরা যখন একা থাকি তখনও আল্লাহ আমাদের দেখেন। আমরা যখন দরজা বন্ধ করি তখনও আল্লাহ জানেন আমরা কি করছি। আমরা যখন মানুষের সামনে ভালো মানুষ সেজে থাকি তখনও আমাদের অন্তরের খবর আল্লাহ জানেন। তাই প্রকৃত তাকওয়া হলো মানুষ না দেখলেও আল্লাহকে ভয় করা। প্রিয় শ্রোতা, জাহান্নামের আলোচনা আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার জন্য। আজ থেকে আমরা যদি একটি গুনাহ ছেড়ে দিই, সেটাই লাভ। আজ থেকে যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক করার সিদ্ধান্ত নিই, সেটাই লাভ। আজ যদি বাবা মায়ের সঙ্গে ভালো আচরণ করি, সেটাই লাভ। আজ যদি কারো হক ফিরিয়ে দিই, সেটাই লাভ। আজ যদি কাউকে ক্ষমা করে দিই, সেটাই লাভ।
আজ যদি অন্তর থেকে বলি, হে আল্লাহ, আমি ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করুন, তাহলে সেটিই হতে পারে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর একটি। রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের তওবার গুরুত্ব শিখিয়েছেন। আল্লাহ তাঁর বান্দার তওবায় অত্যন্ত সন্তুষ্ট হন। তাই নিজের অতীত নিয়ে হতাশ হয়ে বসে থাকবেন না। অতীত পরিবর্তন করতে না পারলেও আজ থেকে নিজের ভবিষ্যৎ পরিবর্তনের চেষ্টা করা যায়। প্রিয় ভাই ও বোনেরা, একদিন আমাদের সবাইকে এই দুনিয়া ছেড়ে যেতে হবে। যে মানুষ আজ আমাদের পাশে বসে আছে, কাল সে হয়তো থাকবে না। যে মানুষ আজ হাসছে, কাল তার জানাজা হতে পারে। যে মানুষ আজ ভবিষ্যতের পরিকল্পনা করছে, সে হয়তো জানেই না তার হাতে কতটা সময় আছে। তাই আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া কোনো বৃদ্ধ মানুষের কাজ নয়, এটি প্রত্যেক মুসলমানের কাজ, যুবক হোক কিংবা বৃদ্ধ। সবারই একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেদিন কেউ বলবে না, আর একটু সময় দিলে ভালো আমল করতাম। তাই সময় থাকতে ফিরে আসুন, নামাজের দিকে ফিরে আসুন, কুরআনের দিকে ফিরে আসুন, তওবার দিকে ফিরে আসুন, আল্লাহর দিকে ফিরে আসুন। কারণ দুনিয়ার জীবন যতই দীর্ঘ মনে হোক, আসলে তা খুবই অল্প। প্রিয় শ্রোতা, আজ রাতে ঘুমানোর আগে মাত্র কয়েক মিনিট নিজের সঙ্গে একা বসুন। নিজেকে প্রশ্ন করুন, আমি কোথায় যাচ্ছি? আমি কি শুধু দুনিয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, নাকি আখিরাতের জন্য প্রস্তুতি নিচ্ছি? আমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য কি টাকা, সম্মান ও মানুষের প্রশংসা, নাকি আল্লাহর সন্তুষ্টি? মনে রাখবেন, দুনিয়ার সবচেয়ে সফল মানুষ সে নয় যার কাছে সবচেয়ে বেশি সম্পদ রয়েছে, বরং প্রকৃত সফল সে যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পেরেছে এবং আখিরাতে মুক্তি পেয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। আমাদের ছোট বড় সব গুনাহ ক্ষমা করুন। আমাদের অন্তরকে ঈমানের আলোয় আলোকিত করুন। আমাদের 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করার তৌফিক দিন। আমাদের কুরআন পড়ার এবং বুঝে আমল করার তৌফিক দিন। আমাদের বাবা মায়ের হক আদায় করার তৌফিক দিন। আমাদের মানুষের হক নষ্ট করা থেকে বাঁচিয়ে রাখুন। আমাদের গোপন ও প্রকাশ্য সব গুনাহ থেকে হেফাজত করুন। আর যখন আমাদের মৃত্যুর সময় আসবে, তখন যেন আমরা ঈমানের সঙ্গে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি। হে আল্লাহ, আমরা দুর্বল, আমরা ভুল করি, আমরা গুনাহ করি, কিন্তু আপনি পরম দয়ালু। আমরা আপনার কাছেই ফিরে আসতে চাই। আমাদের তওবা কবুল করুন, আমাদের ক্ষমা করুন, আমাদের জাহান্নাম থেকে রক্ষা করুন এবং জান্নাতের পথে পরিচালিত করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। প্রিয় শ্রোতা, যদি আপনার হৃদয়ে আজকের কথাগুলো সামান্য নাড়া দিয়ে থাকে, তাহলে আজ থেকেই একটি ভালো কাজ শুরু করুন। হয়তো সেটিই আপনার জীবনের পরিবর্তনের শুরু হয়ে যাবে। মনে রাখবেন, মৃত্যু নিশ্চিত, আখিরাত সত্য, আর তওবার সুযোগ এখনো আমাদের হাতে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন। جامع الأشتات أنت مذ عرفناك تحب القوم جمعا لا فرادا.